Om Agyan
शून्यकामनेन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले श्यामरूपपदामयं ददाति शरदान्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं शरणगुणान्वितं तं श्रीमं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादं शरणं श्रीकृष्णकान्वितं च। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वतीदेवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वृन्दावने तुलसीदेवै प्रियायै केशवस्य विष्णुभक्ति परमेश्वरी सत्यवत्यै नमो नमः। नमो माधवान्येन कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गौरतीसे नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। जय जय श्री चैतन्य जय नित्यानंद जय अद्वैत जय गौर भक्तवृंद। सर्वगुण जय जय श्री चैतन्य जय नित्यानंद जय अद्वैत जय गौर भक्तवृंद। जय जय श्री चैतन्य जय नित्यानंद जय अद्वैत जय गौर भक्तवृंद। जय श्री चैतन्य महाप्रभु की जय। जय नित्यानंद प्रभु की जय। जय अद्वैत आचार्य ठाकुर की जय। जय गदाधर पंडित की जय। जय शिवराज ठाकुर की जय। सर्व गौर भक्तवृंद की जय। निताय गौर सीतानाथ प्रेमानंदे हरि हरि बोल। नमो शुक्लाय कृष्णाय वरदाय आमृते पुष्पाय श्री अद्वैताय परीक्षा जेहेतु आगामी काल रघुनाथ दास गोस्वामी के केंद्र করে নিত্যান্ত গৌর বিশেষ কৃপা আরাধনী মহোৎসব, সেই জন্য আজকে আমরা মহারাজের নির্দেশে রঘুনাথ দাস গোস্বামী লীলা পাঠ করব। তাই রঘুনাথ দাস গোস্বামী তিনি মহাপ্রভু অত্যন্ত প্রিয়জন এবং ষড় গোস্বামীর মধ্যে একজন। শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রী গোপাল ভট্ট দাস ষড় গোস্বামীর মধ্যে অন্যতম রঘুনাথ দাস গোস্বামী। তিনি মহাপ্রভুর কাছে 16 বছর ছিলেন গম্ভীরাতে। মহাপ্রভু 48 বছর এই জগতে প্রকট ছিলেন, তার মধ্যে 24 বছর গারস্থ জীবন করেছেন আর 24 বছর সন্ন্যাস দেন। তার মধ্যে 6 বছর কমনারোহণ করেছেন এবং 18 বছর তিনি গম্ভীরাতে সবসময় ছিলেন। তা 16 বছর এই রঘুনাথ দাস গোস্বামী তিনি সঙ্গ লাভ করেন। এখন স্বাভাবিক মনে প্রশ্ন আসবে যে এই রঘুনাথ দাস গোস্বামী তিনি কিভাবে মহাপ্রভু
সঙ্গ লাভ করার ইচ্ছা হয়, তাই না? কারণ কৃষ্ণ ভক্তির জন্মমূল হয় সাধু সঙ্গ। তাহলে তিনি কিভাবে সাধু সঙ্গ করলেন? এই সাধু সঙ্গ করার ফলে তিনি মহাপ্রভু কৃপা এবং মহাপ্রভু পার্শ্বদের কৃপা লাভ করার সৌভাগ্য হলেন। রঘুনাথ দাস গোস্বামী আমরা জানি আদি সপ্তগ্রাম হুগলিতে তিনি আবির্ভূত হয়েছিলেন এবং জ্যাঠার নাম হিরণময় এবং গোবর্ধন, পিতার নাম মজুমদার। তারা টাইটেল ছিল মজুমদার, কিন্তু জমিদার। 20 লক্ষ স্বর্ণ মুদ্রা আয় ছিল। আর সবাই চায় সন্তান হলে তাকে বড় করে তাকে গৃহস্থ জীবনে প্রবেশ করাবো, যাতে সে পরবর্তীতে আমাদের সবকিছু জিনিসকে রক্ষা করতে পারে, ধন সম্পত্তি। তো সেইভাবে রঘুনাথ দাস গোস্বামীকে তার বাবা একটি সুন্দরী অপ্সরার মতো দেখতে তার সঙ্গে বিবাহ দিয়েছিলেন, কিন্তু তিনি সবসময়ের জন্য মহাপ্রভু কৃপা লাভ করার জন্য ঘর থেকে বেরিয়ে যেতেন। এখন প্রশ্ন হচ্ছে সেই রঘুনাথ দাস গোস্বামী কিভাবে মহাপ্রভু প্রতি আকৃষ্ট হলেন? মহাপ্রভু রঘুনাথ দাস গোস্বামী বাড়ির কাছাকাছি কিছুটা দূরে বলরাম আচার্য, তাদের পুরোহিত, তাদের কাছে পড়ার জন্য পাঠিয়েছিলেন রঘুনাথ। পুরোহিত বলরাম আচার্য এবং যদুরত্ন আচার্য তাদের সঙ্গে সম্পর্ক ছিল। এবং এই যদুনন্দন আচার্য ছিলেন অদ্বৈত আচার্য প্রভুর শিষ্য এবং তিনি তার পিতা এবং জ্যাঠা গুরুদেব ছিলেন। সেই হিসাবে বলরাম আচার্যের কাছে চাঁদপুরে, জায়গাটার নাম কি চাঁদ, এই চাঁদপুরে হরিদাস ঠাকুর যখন এসেছিলেন সেই সময়তে কি হয়েছে, এই চাঁদপুরে আসার পর হরিদাস ঠাকুর যখন এলেন তখন তার সঙ্গ পেলেন কে পেয়েছেন? রঘুনাথ দাস গোস্বামীর সঙ্গ। আর হরিদাস ঠাকুর রঘুনাথকে দেখেই তার মধ্যে একটা কৃপা দৃষ্টি দিয়েছে। বৈষ্ণবের কৃপা দৃষ্টি একটা বিরাট কাজ করে। কৃপা দৃষ্টি বিস্তারিত দিনম্বরতা, কৃপা দৃষ্টি একটা। তাই হরিদাস ঠাকুরের কৃপা দৃষ্টি লাভ করলেন কে? লাভ করলেন বলুন? রঘুনাথ দাস গোস্বামী। এবং মহাপ্রভুর লীলা হরিদাস ঠাকুরের শ্রীমুখ থেকে শ্রবণ করেছে। সেইটাতে রঘুনাথ দাস গোস্বামী মহাপ্রভুর প্রতি এত আকৃষ্ট হলেন। তিনি তাদের লীলা শোনেন, কার লীলা শুনেছেন? মহাপ্রভু। সেই জন্য মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়ে বেরিয়ে গেলেন ঘর থেকে এবং অদ্বৈত আচার্য ঠাকুরের বাড়িতে যখন এলেন মহাপ্রভু, তখন রঘুনাথ দাস গোস্বামী তার পিতার আদেশ নিয়ে কয়েকজন সেবক নিয়ে গিয়েছিলেন এবং 9 দিন সেখানে ছিলেন। মহাপ্রভুর উচ্ছিষ্ট প্রসাদ রঘুনাথকে দিতেন এবং রঘুনাথ বললেন, প্রভু আমি আপনার সঙ্গে চলে যাব। মহাপ্রভু বললেন, শিক্ষা দিলেন, মতপট করে রাখো, না দিকে লোক দেখাই। সুন্দর ভাই বললেন যে মতপট করলেন, তুমি ঘরে ফিরে গিয়ে এবং বারবার যেতে চাইল। এবং রঘুনাথকে যখন ধরে আনছে বাঁধছে, তখন মা একদিন বলছেন ওর বাবাকে, শোনো শোনো, রঘুনাথ এবার এলে ওকে সোনার শিকল দিয়ে বেঁধে রাখো, আর যাতে না যেতে। ওর বাবা ওর মাকে বলেছে, ইতিমধ্যে রঘুনাথের বিয়ে হয়ে গেছে, রঘুনাথের বিয়ে হয়ে গেছে, কিন্তু রঘুনাথ সেই তার স্ত্রীর প্রতি আসক্তি নেই, কথা বলতে দেখে না। তখন ছোট মেয়ে কি করবে, শাশুড়ি মায়ের কাছে গিয়ে বলে যে মা, আপনার ছেলে আমার সঙ্গে কথাই বলে না, আমার দিকে তাকায় না, কি করি? তখন মাও চিন্তা করে গেছে যে আমি কি করি, মেয়েটার সঙ্গে বিয়ে হলো,
তাই বাবা বলছেন ইন্দ্র সম ঐশ্বর্য স্ত্রী অপ্সরা সম এসব বান্ধিতে নারীরে যার মন তাকে তুমি কি করে বলছো যে সোনা শিকল দিয়ে তড়ি বন্ধনে বেঁধে রাখবে সেরে এই ভগবানের কৃপা আমাদের প্রতি হয়েছে বলেই আমরা এই পানিহাটি ধামে আজকে আসতে পেরেছি, নাহলে পানিহাটি ধামে আমরা আসতে পারতাম না। এখান থেকে প্রমাণ হচ্ছে যে আমাদের প্রতি মহাপ্রভু নিত্যান্ত বা কোন ভক্তের বিশেষ কৃপা। এখন যেহেতু অনেক শ্লোক কাহিনী যখন নিত্যান্ত প্রভু এখানে এসেছিলেন আর সেই সময়তে রঘুনাথ জানতে পেরেছেন, জানতে পেরে তিনি এই পানিহাটি ধামে এসেছেন কয়েকজন সেবককে। বাবা যখনই কোথাও যাবো বলে তখন কয়েকজন সেবককে পাঠিয়ে দেন যে তোরা বাবা ভালো করে দেখাশোনা করো, আমার রঘুনাথের যাতে কোনো বিপদ না। তবে রঘুনাথ কিছু বিচারিলা মনে নিত্যানন্দ গোসাইয়ের পাশ চলিলা আর তিনি এটা চৈতন্য চৈতামৃতে অন্তলীলা ষষ্ঠ পরিচ্ছেদে 42 নম্বর শ্লোক থেকে। তবে রঘুনাথ কিছু বিচারিলা মনে নিত্যানন্দ গোসাইয়ের পাশ চলিলা আর তিনি পানিহাটি গ্রামে পাইলা প্রভুর দর্শন কীর্তনিয়া সেবক সঙ্গে আর বহুজন অনেকজনকে পেয়েছে। কোথায় দর্শন করেছে? কার মনে আছে? পানিহাটি জায়গাটা কোথায়? রাঘব ভবনে নয়, আমাদের এই যে নিত্যানন্দ বসেছিলেন, আমরা যে যাব সকালে মালসানে ভোগের মালসানে যাব, ওইখানে নিত্যানন্দ বসে আছেন, কীর্তন করছেন ভক্তের সঙ্গে। রঘুনাথের ছাড়া গঙ্গা তীরে বৃক্ষমূলে পিণ্ডার উপরে বসে আছেন যেন কোটি সূর্যোদয় করে। সেই গাছ এখনো আছে, চিন্তা করছেন? ওই গাছ সাধারণ গাছ হবে? কল্পবৃক্ষ, তাই না? তার নিচে বসে আছেন নিত্যানন্দ প্রভু মহাপুরুষ সমস্ত ভক্তদের কৃপা পেয়ে। গঙ্গার তীরে একটি গাছের তলায় পিণ্ডার উপর নিত্যানন্দ বসেছিলেন এবং তাকে দেখে মনে হচ্ছিল যেন কোটি কোটি সূর্যের মতো জ্যোতি। আমি শুধু সুরত করিয়া মনে রাখলাম। তলে উপরে বহু ভক্ত হইয়াছে বেষ্টিত, দেখি প্রভুর প্রভাব রঘুনাথ বিস্মিত। রঘুনাথ দেখে খুব আনন্দ পেয়েছে। দণ্ডবত হইয়াছে পড়িলা কত দূরে, সেবক কহে রঘুনাথ দণ্ডবাদ করে। নিত্যানন্দ সেবক বলছেন, ও প্রভু ওই দেখুন, ওই দেখুন রঘুনাথ দণ্ডবাদ প্রণাম করছে। নিত্যানন্দ খুব তাকিয়েছে, তাকিয়ে কি বলছেন? শনি প্রভু কহে চোরা দিলি দর্শন, আয় আয় আলি তোর পরিমু দণ্ডন। চোরা কেন? কি চুরি করেছিল? কি চুরি করেছিল বলুন? যে নিত্যানন্দ মহাপ্রভু যে কার সম্পত্তি? নিত্যানন্দ প্রভু সম্পত্তি। সেই নিত্যানন্দ প্রভু সম্পত্তি মহাপ্রভুকে নিত্যানন্দ প্রভুকে না জানিয়ে সরাসরি মহাপ্রভুর সঙ্গে যেতেছে। তাহলে এখান থেকে আমরা একটা শিক্ষা পাচ্ছি, সরাসরি মহাপ্রভুকে পাবো না। নিত্যানন্দ প্রভুকে গুরু তত্ত্ব, গুরুর মাধ্যমে একমাত্র ভগবানের কাছে আমরা যেতে পারি। তাই এখন নিত্যানন্দ প্রভু তাকিয়েছে কার দিকে? রঘুনাথের দিকে তাকিয়েছে। কেন? অন্তলীলা প্রভু বলাই দেহ নিকটে না করে গমন, আকর্ষিয়া তার মাতে প্রভু ধরিলা চরণ। একবার সঙ্গে সঙ্গে কৃপা। নিত্যানন্দ কি করলেন?
তাকে নিয়ে এসে তার মাথা জুড়ে চরণ স্থাপন করবে। নিতাই কৃপা, নিতাই কৃপা বিনে রাধা কৃষ্ণ পাওয়া যাবে। যদি নিত্যান্ত প্রভুর কৃপা না হয় তাহলে কিছুই পাওয়া যাবে না, রাধা কৃষ্ণকে পাওয়া যাবে। গৌতম নিত্যানন্দ সহজে দয়াময়, রঘুনাথে কয়ে কিছু হইয়া সদয়। নিকটে না আইসচরা ভাগ দূরে দূরে, আজি লাখ পাইরাছি দণ্ডিবু তোমারে। দধি ছিড়া ভক্ষণ করাও মোর গণে, শুনি আনন্দিত হইল রঘুনাথ মনে। রঘুনাথকে যখন দণ্ড দিতে চাইলেন, কি দণ্ড দিলেন? চিড়া দধি। এখন প্রশ্ন আছে, এই চিড়া দধির কথা হঠাৎ মনে এলো কেন? চিড়া দধি কথাটা কেন মনে এলো? তাহলে রঘুনাথ দাস গোস্বামী কোন সময় এসেছিলেন? তাহলে এখন এখান থেকে অনুমান করে, তাই না? কোন সময় এসেছিলেন? গরমের দিনে না, সকালের দিকে এসেছিল। সকালে অন্ন ডাল সবজি খেতে ভালো লাগে নাকি? হালকা জিনিস খেতে ভালো লাগে, তাই না? আর নিত্যান্ত প্রভু বলরাম ছিলেন, কানাইয়ের সঙ্গে পুলিন ভোজন করতেন যমুনার তীরে। কোনো অসুখ মারলেই তার খিদে পেত। সেখানে কংস একদিক থেকে ভালো কথা, অসুখ না মারলে ওকে খিদেও পেত না। একটা অসুখ মারার পরে তাহলে খিদে পেত। মামা তো ভাগনার প্রতি ব্যাপার বলতে দেখছে যে ভাগনা খাচ্ছে না, কি করে খাবে? একটা অসুখ মারার পরেই খায়, তাহলে পাতাই নাহলে ভাগনা উপবাস থাকে। তাই আমরা দেখতে পাচ্ছি যে নিত্যান্ত প্রভু বসেছিলেন সকালের দিকে, কীর্তন করছিলেন ভক্তদের নিয়ে, আর রঘুনাথ দাস গোস্বামী এসেছিলেন সকালে। আর পুলিন ভোজনের কথা মনে পড়তে তখন বললেন চিড়া দধি। কেন চিড়া দধিটা হচ্ছে নিঃসঙ্গী। কি নিঃসঙ্গী, তাই না? আমরা ভাবতে বলি না সঙ্গী হয়ে গেছে, এখানে নিঃসঙ্গী বলেছে, নিঃসঙ্গী না, মানে যাতে কোনো এটো নেই। মহোৎসব নাম শুনি ব্রাহ্মণ সজ্জন, আসিতে লাগিল লোক অসংখ্য গণ। ব্রাহ্মণ সজ্জন থেকে আরম্ভ করে যারা যারা শুনেছে সবাই আসছে। আমাদের কোন সময় ভিড় হয়? ক্লাসে ভিড় হয় না, প্রসাদে ভিড় হয়? আর গ্রামান্তর হইতে সামগ্রী আনিল, শত দুই চারি মন্না তা আনাইল। এইভাবে লোক বাড়তে লোক দেখে। রঘুনাথ দাস গোস্বামী অন্যান্য গ্রাম থেকে আরো সামগ্রী আনলেন, প্রায় 2-4 গোল মাটির পাত্র, বললাম মাটির পাত্র নিয়ে এসেছেন। বড় বড় মৃৎকণ্ডিকা আনাইল 5-7, এক বিপ্র প্রভু লাগি চিড়া ভেজায় তাতে। তিনি 5-7টি বড় বড় মাটির পাত্র আনলেন এবং একজন ব্রাহ্মণ সেই পাত্রগুলিতে চিড়া ভেজাতে লাগলেন। এবার কতজন সেবা করবে দেখুন। আমাদের এই চিড়া দধি মহাশয় কতজন সেবা করবে? বহুত সেবা করে, তাই না? আনন্দে, এখানে আনন্দে সেবা করতে। এক ঠাই তপ্ত দুধে চিড়া ভিজাইয়া, অর্ধেক ছানিল দধি চিনি কলা দিয়া। এক স্থানে গরম দুধে চিড়া দিয়েছে আর অর্ধেক দধি চিনি কলার সঙ্গে মেশানো, আর অর্ধেক ঘনাবৃত দুগ্ধেতে ছানিল, চাপা কলা চিনি ঘৃত কর্পূর তাতে দিল। তাহলে খাওয়ার কর্পূরও দিচ্ছে। ধুতি পরি প্রভু যদি পিণ্ডাতে বসিলা, 7 পন্ডি বিপ্র তারে আগে দে ধরিলা। নিত্যানন্দ যখন নতুন ধুতি পরে পিণ্ডার উপরে বসলেন, তখন 7টি বড় বড় মাটির পাত্র ব্রাহ্মণ তার সামনে রাখলেন। বুঝেছেন? বড় বড় 7টি পাত্র, মাটির পাত্র রেখেছেন নিত্যানন্দ। চবুতরা উপরে যত প্রভুর নিজ গণে, বড় বড় লোক বসিলা মণ্ডলী রচনে। চাতালের উপরে নিত্যানন্দ প্রভু
নিজজন এবং বড় বড় সমস্ত লোকেরা মণ্ডলী রচনা করে বসে। তাহলে ওইখানে একটা বড় চাতাল, হ্যাঁ, সবাই বসেছে, নিত্যানন্দ প্রভুর সঙ্গেও আরম্ভ করছে। কারা কারা ছিলেন দেখুন, সব নাম করা প্রশ্ন, শ্রেষ্ঠ বড় বড় প্রশ্ন রয়েছে এখানে যে নাম দিয়েছে। অনেকে ছিলেন, সবাই নাম দেয়নি। যারা দিয়েছেন তাদের গৌর পার্ষদ একটা বই আছে না, সেটাও নেই, সেখানে এদের জীবনীগুলো ডিটেলস করা। রামদাস, সুন্দরানন্দ, দাস গদাধর, মুরারি, কমলাকর, সদাশিব, পুরন্দর, ধনঞ্জয়, জগদীশ, পরমেশ্বর দাস, মহেশ, গৌরী দাস, গৌর কৃষ্ণ দাস, উদ্ধারান দত্ত আদি যত নিজগণ, উপরে বসিলা সব কে করে গণন। সব নিত্যানন্দ প্রভুর কাছে বসেছেন, যারা যারা সিনিয়র তারা নিত্যানন্দ প্রভুর কাছে। শিলা প্রভুপাদ তাৎপর্য এখানে বলছেন যে এখানে যে সমস্ত ভক্তদের নাম উল্লেখ করা হয়েছে তাদের বর্ণনা ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তার অনুভাষ্য প্রদান করেছেন। তাদের অতিরিক্ত বিবরণ আদিলীলা নিম্নলিখিত অধ্যায়ে পাওয়া যাবে। সব নাম দিয়ে দিলে কোন কোন জায়গায় পাওয়া যাবে। শুনি পণ্ডিত ভট্টাচার্য যত বিপ্র হইলা, মান্য করি প্রভু সবারই উপরে বসিলা। সেই সব উৎসবের কথা শুনে যত ব্রাহ্মণ পণ্ডিত পুরোহিত এসেছিলেন, নিত্যানন্দ প্রভু তাদের সম্মান প্রদর্শন করে উপরে বসেছিলেন। যারা আসবে তারা আমাদের তাদের কি করতে হবে? সম্মানের সঙ্গে আদর করে, হ্যাঁ, তারা যেতে এখানে এসেছে অতিথি, হ্যাঁ, একটা সুন্দর ঘটনা বলি। এটা শ্রীশ্রীমৎ ভক্তি পুরুষোত্তম মহারাজ বলেছেন যে শ্রীশ্রীমৎ ব্যাপকের স্বামী গুরু মহারাজ এসছেন, ভক্তি পুরুষোত্তম মহারাজ এসছেন, হ্যাঁ, তা সব লাইন দিয়েছে। আর অন্যান্য জায়গাতে অল্প অল্প দেন, ইস্কনে কি করে একবারে বেশি করে দিয়ে দেন, বেশি করে দিচ্ছেন। কারণ ভক্তি পুরুষোত্তম মহারাজ বলছেন, এই এত করে দিলে কি করে হবে, এত লোক আছে, শেষ হয়ে যাবে, আবার কে মানবে, এরকম একটা কিছু বলেছেন শব্দ। গুরু মহারাজ ওটা শুনে বলছেন, মহারাজ কি বলছেন, নিত্যানন্দ প্রভু নিয়ে এসছেন, নিত্যানন্দ প্রভু দেবেন, হ্যাঁ, বলছেন। বলে তো গুরু মহারাজ এ করে চলে গেলেন। তারপরে তো দেখছি ওইটা নেওয়ার লোক নেই শেষে। বুঝে কি অবস্থা, হ্যাঁ, যদি কাউকে রাত করে বা কিছু অসন্তুষ্ট হয়, কিছু বলা হয়, নিত্যানন্দ প্রভু তাতে অসন্তুষ্ট হয়, হ্যাঁ, বলছেন মহাভাবনা শেষই হলো না, লোকজন কোথা থেকে দেখছেন নেই, আর আসতেও না কেউ, হ্যাঁ, আর চিরদিন বিষ্ণু থাকে না। সেই জন্য যারা আসবে তাদেরকে খুব সম্মানের সঙ্গে আমাদের ভালোবেসে, হ্যাঁ, তাদেরকে পোষণ করতে হবে, নাহলে নিত্যানন্দ প্রভু অসন্তুষ্ট হয়ে যাবে। সেই জন্য নিত্যানন্দ প্রভু সবাইকে কি করছে, আপনার সম্মানের সঙ্গে তাদেরকে আপ্যায়ন করছে। দুই দুই মৃৎকুণ্ডিকা সবার আগে দিল, একে দুগ্ধ চিড়া আর দধি চিড়া করিল। সকলকে দুটি করে মৃৎ পাত্র, মানে মাটির পাত্র দেওয়া হয়েছিল, আর একটিতে দুগ্ধ চিড়া আর অন্যটিতে দধি চিড়া, মানে দু রকম করেছিল, একটা দই চিড়া, একটা দুধ দিয়ে চিড়া। আর যত লোক সব চৌতরা তলানে, মন্ডলী বন্ধে বসিলা, তার না হয় গণনে। অন্য আর সকলে চৌতরার তলায়, মানে নিত্যানন্দ এখানে বসে তার তলাতে অন্যরা কানে বসছিলেন, তাদের সংখ্যা গণনা করা যাচ্ছে, তাহলে অসংখ্য এসেছে। এক এক জনারে দুই দুই হল্লা দিল, দধি চিড়া দুগ্ধ চিড়া দুইতে ভিজাইল। কোন কোন বিপ্র করে স্থান না পাইয়া, দুই হল্লায় চিড়া ভিজায় গঙ্গা তীরে গিয়া। তীরের স্থানে না পাইয়া আর যতজন, জলে নামি দধি চিড়া করয়ে ভক্ষণ। তার সংখ্যা অনেক হয়েছে, তাই না, গঙ্গার জলে পর্যন্ত নেমে গেছে। আমাদের যদি এখন গঙ্গার জলে দেয়, জায়গা যদি সবাইকে একসঙ্গে দেয়, আর জায়গা হবে? ওই জন্য একদিক দিয়ে ঢুকে একদিক দিয়ে বার করে দেয়, যে আর সেই না, আর এখন সংখ্যা এত বেশি হয়ে গেছে।
তীর্থস্থান না পাইয়া আর কতজন জলে নামি দড়ি চিড়া করে ভক্ত, কেউ উপরে কেউ তলে কেউ গঙ্গা তীরে 20 জন 3 ঠাই পরিবেশন করে। কতজন পরিবেশন করছে? 20 জন পরিবেশন করছে। আমাদের কতজন পড়ে এখন? না এখন অনেক না। হেনকালে আইলা তথা রাঘব পণ্ডিত হাসিতে লাগিলা দেখি হইয়া বিস্মিত। হ্যাঁ, সেই সময় রাঘব পণ্ডিত এসে গেছে। আমাদের যে ছবিটা আছে না দেয়ালে, এরকম করে দাঁড়িয়ে হাত বাড়িয়ে আছে, দেখেছেন এরকম করছে, বলছে রাঘব পণ্ডিত। হ্যাঁ, রাঘব পণ্ডিত এই যে হাত তুলে কিছু তো বলবে। হ্যাঁ, কি বলছে এখন আমরা দেখি। রাঘব পণ্ডিত বলতে চাইছে যে আমার বাড়িতে যে রান্না হলো সেগুলো খাবে কি? হ্যাঁ, যদি রান্না করার পরে গরম গরম সেই অন্ন পরিবেশন হয়, যারা রান্না করে আনন্দ পায়, সবকিছু আনন্দ পায়, সেই আনন্দ থেকে বঞ্চিত হচ্ছে রাঘব পণ্ডিত। সেই জন্য এসে বলছেন যে আমার বাড়িতে রান্না কারা খাবে। তো সেই সময় নিত্যান্ত প্রভুকে লক্ষ্য করে বলছেন, সেই জন্য নিত্যান্ত বলছেন নিঃসঙ্গী নানা মত প্রসাদ আনিল, প্রভুরে আগে দিয়া ভক্তগণে বাটি দিল। প্রভুরে কয়ে তোমার লাগি ভোগ লাগাইল, তুমি ইয়া উৎসব করো, ঘরে প্রসাদ হইল। তুমি এখানে আমার সঙ্গে থাকো, উৎসবে যোগদান করো, তোমারটা আমরা করে দেব। প্রভুর পাই এই দ্রব্য দিনে করিয়ে ভজন, রাত্রে তোমার ঘরে প্রসাদ করিনু ভক্ষণ। মহাপ্রভু রাত্রে প্রসাদ পেতেন, এটা উল্লেখ কম আছে। মাঝে মাঝে ওই রাঘবের থালি থেকে একটা নাড়ু টাড়ু, কিন্তু এখানে যে মহাপ্রভু এসেছেন তার রাত্রে সবাই অন্ন প্রসাদ পেয়েছে। অন্ন প্রসাদ সকলে তাদের গ্রহণ করেছে। এবার নিত্যান্ত বলছেন গোপ জাতি আমি গৌর গোপগণ সঙ্গে আমি সুখ পাই এই কুলীন ভোজন রাখে। আমি তো গোপ জাতি, গোয়ালার ঘরে তোমার জন্ম হয়েছে, আমি তো দুধের সব কিছু জিনিস বিভিন্ন জিনিস দিয়ে পুরী ভোজন করতাম, সেই জন্য আমি সব সুখ পাচ্ছি। তাহলে মহাপুর যারা পাশ হন তারা কৃষ্ণলীলা সব ছিলেন কি? হ্যাঁ, তারাই এসেছে, সেজন্য বলছেন আমি সুখ পাই এই কুলীন ভোজনে। গোপ জাতি আমি বহু গোপগণ সঙ্গে আমি সুখ পাই এই কুলীন ভোজন। রাঘবে বসাইয়া দুই কুণ্ডি দেওয়াইলা, রাঘব দিবিদি চিড়া তাতে ভিজাইলা। রাঘব পণ্ডিত দিয়েছে। সকল লোকে চিড়া পূর্ণ যাবে হইল, ধ্যানে তবে প্রভু মা প্রভুরে আনিলেন। নিত্যান্ত প্রভু কাকে নিয়ে এলেন? চৈতন্য মহাপ্রভুকে ধ্যানের মাধ্যমে নিয়ে। মহাপ্রভু আইলা দেখি নিতাই উঠিলা, তারে লইয়া সবার চিড়া দেখিতে লাগিলা। অদ্যাপিও সেই লীলা করে গৌরা কোন কোন ভাগ্যবান দেখিবারে। এই মহাপ্রভু এসেছে, সবাই দেখতে পাচ্ছে না, যারা ভাগ্যবান দু চারজন দেখতে পাচ্ছে, বুঝেছেন? তাই মহাপ্রভু এসেছে ধ্যানের মাধ্যমে। মহাপ্রভু আইলা দেখি নিতাই উঠিলা, তারে লইয়া সবার চিড়া দেখিতে লাগিলা। সকল পণ্ডিত হল্লার চিড়ার এক এক গ্রাস, মহাপ্রভুর মুখে দেন করি পরিহাস। মানে মহাপ্রভু গালে নিত্যান্ত তুলে করে দিচ্ছেন, আর নিত্যান্ত প্রভু তুলে মহাপ্রভু গালে দিচ্ছেন, কিন্তু এটা কেউ দেখতে পাচ্ছে না। মহাপ্রভু নিত্যান্ত রাঘব পণ্ডিত কয়েকজন দেখতে পাচ্ছে না, যারা খুব প্রিয়জন। দেখি নিত্যান্ত প্রভু আনন্দিত হইলা, কত কত ভাবাবেশ প্রকাশ করিলা। আজ্ঞা দিলা হরি বলি কর ভোজন, হরি হরি ধ্বনি উঠে হইল। নিত্যানন্দ সকলকে আদেশ দিলেন হরিনাম উচ্চারণ করতে করতে তোমরা সকলে ভোজন করো।
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আমরা হরি হরি বলে মানে হরিনাম করে ভোজন করি কেন, তাই না? মহাপুরুষের মন্ত্র বলে তারপর হরিনাম করে প্রসাদ খাই। হরি হরি বলি কৃষ্ণ করে ভোজন, কুলীন ভোজন সবার হইল স্মরণ। সবারই স্মরণ হলো, কি হইল স্মরণ হলো যে কৃষ্ণলীলা যে কুলীন ভোজন করতেন সেই কথা সবাই মনে হইল। যমুনার তীরে আমরা যে আনন্দ করতাম। নিত্যানন্দ মহাপ্রভু কৃপালু উদার, রঘুনাথের ভাগ্যে এত কইলা অঙ্গীকার। চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ অত্যন্ত কৃপালু এবং উদার, রঘুনাথ দাসের পরম সৌভাগ্যের ফল তার কাছ থেকে এত কিছু গ্রহণ। সেই জন্য ভক্তের ধন প্রভু কাড়ি কাড়ি খান, অভক্তের ধন প্রভু উল্টাই না কিছু দিলেও টাকায় না। নিত্যানন্দ প্রভাব কৃপা জানিবে কোনজন, মহাপ্রভু আনি করায় কুলীন ভোজন। নিত্যানন্দ প্রভাব এবং কৃপা কে জানতে পারে? তার এমনই প্রভাব যে চৈতন্য মহাপ্রভুকে আনি গঙ্গার তীরে কুলীন ভোজন। শ্রীরাম দাস আদি গোপ প্রমাবিষ্ট হইলা, গঙ্গা তীরে যমুনা কুলীন জ্ঞান কইলা। শ্রী রামদাস প্রমুখ সমস্ত অন্তরঙ্গ ভক্ত যারা ছিলেন গোপবালক, তারা গঙ্গার তীরকে যমুনার কুলীন বলে মনে করেছেন। মহোৎসব শুনি পসারি নানা গ্রাম হইতে, চিরাদরি সন্দেশ কলা আনিল বেচিতে। কেউ দিচ্ছে না তো যে ভাই আম নিয়ে এসেছে, লিচু নিয়ে এসেছে, এখানে তো দেখছি না, হ্যাঁ তাই না? কাঁঠালের কথা দেখতে পাচ্ছি না মহারাজ, এখানে মহারাজ কাঁঠাল আম দেখতে পাচ্ছি না কেন? এখানে তো আম কাঁঠালে যে কলা আছে, কলার নাম আছে এখানে। আচ্ছা, কারা কারা মহারাজের শুনতে চান? আসুন আসুন, বেশি আসেন। সবাই শুনতে চায় মহারাজ, আমরা আর অনেক সময় আছে। আর এই বইটার কথা আমি একটু বলে দিই, নাহলে আর আমার আনন্দ লাগবে না। এই বইটা আমি যখন পড়ছিলাম, এই কত বছর এই পানিহাটি চিরাদরি মহোৎসব হয়েছে, হ্যাঁ সব কিছু। এই বইটাতে দেখলাম, মানে এই বইটাতে অনেক আছে তো চৈতন্য চৈতামৃতে, এটা শর্টে করে অনেক কিছু জিনিস দেওয়া আছে। আমি দেখলাম যে কালকে মহারাজের হাত থেকে 3000 টাকা চৈতন্য চরিতামৃত অনেকে নিতে পারেনি, তাই আমি চিন্তা করলাম এই বইটাতে পানিহাটি সম্বন্ধে শুধু, হ্যাঁ খুব সুন্দরভাবে আছে। এই বইটার দামও বেশি নয়, স্টলে পাওয়া যাবে, আপনারা দেখে তারপরে নেবেন। হরে কমলাপতি আমার বড় ভাই, আমার আদেশ আমি উপেক্ষা করতে পারি না। মহোৎসব শুনি পাশারি নানা গ্রাম হইতে, চিরাদরি সন্দেশ কলা আনিল বেচিতে। যখন আমরা এটা আগের দিনে মানুষ গাড়ি করে নিয়ে দই মিষ্টি বিক্রি করতো, আশেপাশে গ্রামে শুনেছে আজকে এইরকম একটা উৎসব হচ্ছে, সবাই করবে আজকে বেচার সুযোগ, সবাই দূর দূর থেকে এসেছে বিক্রি করার জন্য। আর যারা যেটা নিয়ে আসে কিন্তু অনেক হয়ে গেছে, এখন যারা যে নিয়ে এসছে তুমি বসো, তোরা বসে খাও, কত টাকা আমি দিয়ে দিচ্ছি।
কৌতুক দেখিতে আইল যত যত জন, সেই চিরা নদী করা করিল ভক্ষণ। ভোজন করে নিত্যানন্দ আচমন করিলা, চারি কুণ্ডির অবশেষ রঘুনাথে দিলাম। আর 3 কুণ্ডিকায় অবশেষ ছিল, গ্রাসে গ্রাসে করিত সব ভক্তি দিল। পুষ্পমালা প্রাণী প্রভু গলে দিল, চন্দনানিয়া প্রভুর সর্বাঙ্গীলে দিল। এই তাম্বুলিয়া করে সমর্পণ, হাসিয়া হাসিয়া প্রভু করে চর্বণ। এখানে একটা বিশেষ জিনিস দেখতে পাচ্ছি, এই কীর্তন চৈতন্যের গল্পের অভিনয়। চৈতন্য চৈতন্য তো আচার্যরা শেখাতে পারছেন, বিশেষ করে প্রভুপাদ বলেছে গীতা হচ্ছে মাধ্যমিক পর্যন্ত, আর ভাগবত হচ্ছে উচ্চ মাধ্যমিক ডিগ্রি, আর চৈতন্য হচ্ছে পিএইচডি। তার মানে এটা গল্পের বই নয়, এটা শাস্ত্র এবং সর্বশ্রেষ্ঠ শাস্ত্র। গীতা ভাগবত পড়ার পরে কেউ উপলব্ধি করতে পারে। তো এখন যদি চিরাধুরি খাওয়ার পাবে, এটা কি কঠিন যে পিএইচডি বই হবে, কঠিন না? মনে একটা প্রশ্ন আসতে পারে, এটা কি কঠিন নাকি? এই যে চিরাধুরি খাওয়া বসে বসে, এটা কি কঠিন? আসলে এই যে গীতা পরিবার কি বলল, কৃষ্ণ হচ্ছে ভগবান। এবং ভাগবত বই বুঝতে পারবো ভগবান ভক্তের সঙ্গে কি কি লীলা করে। ওই লীলাতে সবাইকে কি করে যুক্ত করে। চৈতন্য চৈতন্য তারপরে আর কি থাকলো, এই চৈতন্য তারপরে কি থাকলো, এটা ভক্তকে এই গ্রন্থটা পড়িয়ে এখানে শুধু আনন্দ জন্য ভগবত ধামে নিই। যেমন আমরা দুটো জিনিস আনন্দ পাই, কি 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 কাজের মধ্যে 2 খাইলে আর শুই। আমাদের মূল কাজটা খাওয়া দাওয়া। এখন খাওয়া দাওয়া করে কি করে ভক্তি করা যায় সেটাই করতে হবে। কি সহজ না? খেয়ে ভগবান হয়ে যাও। অন্যান্য শাস্ত্রে কিন্তু গীতা ভাগবতের খাওয়ার কথা দেখেন, কিন্তু চৈতন্য খাওয়ার কথা দিয়ে ভক্তি। তার মানে এরকম খেয়ে ভগবান ধামে যাওয়া যাবে, কত সহজ না? মহাপ্রভু যে কথা বিলোপ করতে এসেছেন, বেশি কিছু করার দরকার নেই, প্রসাদ খাও বাস। বলেছেন নাচো গাও ভক্ত সঙ্গে পদ সংকীর্তন বধুর মহাপ্রভুর কথা। মহাপ্রভু কি সুন্দর একটা শিক্ষা দিতে এসেছেন, তাহলে নাচো গাও খাও বাস। আর গুরুদেব তাৎপর্য আচার্যরা বলেছেন, এই গ্রন্থটা চৈতন্য গ্রন্থকার ঈশ্বর কবিরাজ গোস্বামী যেভাবে বর্ণনা করেছেন, এতে বোঝা যায় বড় ভালো খাবার টেস্ট বুঝতে। তাহলে এত সুন্দর ভালো খাবার এখানে ভাই চিরাধুরি কথা, অন্যান্য জায়গায় অনেক অনেক সুন্দর সুন্দর কি বলে আইটেম পদ, অনেক পদে বর্ণনা আছে। সেই সময় ভক্তিরা বলছিলেন যারা ভালো খেতে পারে ওরা ভালো রান্না করে, যারা ভালো খাওয়ার টেস্ট করেছেন ওরা রান্না করতে, যারা রান্না ভালো করতে পারেন বুঝতে পারে খাওয়ার টেস্ট। তারপরে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী খুব বড় রাঁধুনি ছিল, নাহলে এত সুন্দর সুন্দর খাবার কৃষ্ণদাস বলছে কি করে। রাঁধুনি ছিলেন না, এরকম গ্রন্থ লিখে গেছে জগৎ বিখ্যাত। তো ভক্তরা কেবল খেতেই জানে না, তারা ভক্তি করতে জানে। তো এই যে আমরা দেখতে পাচ্ছি এই উৎসবটা কি, পানি হেঁটে চিরাধুরি হচ্ছে কি, সব লোকে এসে আসো আর খেয়ে চলে যায়, বাস এটাই উৎসব, এটাই ভক্তি। এর কোথায় পাওয়া যায়? পান্ডিতে আসো চিরাধুরি খাও বাড়িতে চলে যাও, ভক্তি হয়ে যাবে, এত সহজ।
এতই যেমন ছোট বাচ্চা কাচ্চা পিতা মাতা কি অভিযোগ, বিশেষ করে বাঙালি পিতা মাতাদের অভিযোগ, সারাদিন বাচ্চা খাচ্ছে আর মায়ের অভিযোগ কি আমার বাচ্চা খাই না। মা খুশি তখন বাচ্চা বেশি করে খেয়ে। সেরকম ভগবান চৈতন্য মহাপ্রভু তিনি এবার খাওয়াইয়া কাদন করছিলেন যে হরিদাস ঠাকুরের বিরুদ্ধে দয়ালেশ্বর মহাপ্রভু নিজে হাতে প্রসাদ বিতরণ করছেন। এই খাওয়া এটা সাধারণ কোনো জিনিস, কারণ কি খাওয়া, এটা কি খাওয়া প্রসাদ। প্রসাদ প্রসাদটা কি, কারো যদি টিভি হয় তার একটু খেলে কি হয়, কারো টিভি হয়েছে তার একটু খেলে কি হয়, তারও টিভি হবে। ভগবান যেটা খেয়েছেন ওটা খেলে ভগবানের রোগটা আমাদের হবে। ভগবানের রোগটা কি, ভগবানের রোগটা হচ্ছে ওনার দেহ সচ্চিদানন্দ কি, ভগবানের রোগটা কি, ওনার শরীরটা সচ্চিদ আনন্দময়। আর ওনার রেডিও দিলে আমাদের শরীর কি হবে, আমাদের সচ্চিদ আনন্দময়। সৎ মানে নিত্য, নিত্য চিত মানে জ্ঞানময়, আনন্দ মানে আনন্দময়। এক ভক্ত প্রবাদ বলতে প্রবাদ ভগবানের জন্য যে ভোগ লাগানো খুব স্বাদ আছে, কারণ প্রবাদ বলছেন ভগবান খাদ্য ভগবানের লালা লেগে থাকে। আরে ভক্ত জিজ্ঞাসা করবো, কখনো কখনো দেখছি ভোগ লাগানো হয়নি, সেটা খেলেও খুব স্বাদ। প্রবাদ বলছেন শুদ্ধ ভক্ত রান্না করে ওটা দেখে ভগবান লালা মারা শুরু করে। সাধারণ কাজ হচ্ছে ভগবানের লাল দেখতে। এই যে একটা সহজ কথা, কিন্তু আজকে বহুত জ্ঞানী ব্যক্তিরা বুঝতে পারে ভগবান যখন মূর্তি লাগানো কি করে খেলে নেবে। এই যে কেউ বলতে পারে যে খেয়ে উঠতে হলো, কিন্তু এই যে যারা খেয়েছে তাদের বিশ্বাস কি এটা ভগবান খেয়েছে, তাদের জ্ঞান। আর যারা তথাকথিত জ্ঞানী আর ভগবানের পাথরের মতো খাড়া হয়েছে, ওখানে কি করে দিলেন কি করে খেলেন, ওদের মাথায় ঢুকছেন। কার জ্ঞান বেশি? যারা প্রসাদ ছিল তাদের জ্ঞান বেশি, কারণ তারা বিশ্বাস করছে কি এটা ভগবান ভগবান খেয়েছে। আর জ্ঞানী লোক বুঝতে পারছে এত জ্ঞানী এইটুকু বুদ্ধি নেই ভগবান কি করে। সারা জগতের মালিক যদি ভগবান হয় তিনি খেতে পারেন না? কখন খেলে দেখলাম, দেখা তো খবর চোখ দিয়েও খেতে না। ভগবানের হাত দিয়ে তিনি মুক্তি খেতে হয় না, ভগবান চোখ দিয়ে খেতে পারে। এই বিষয়ে প্রভুপাদ সুন্দর একটা উদাহরণ দিয়েছে। যদি আমরা ডাক বাক্সের মধ্যে চিঠি ফেলি কি হয়, চিঠিটা গন্তব্যস্থানে চলে যায়। ছোট্ট একটা বাক্স রাস্তার কাছে ওই চিঠি ফেলে যদি গন্তব্যস্থানে যায়, ভগবানকে ভোগ লাগালে কেন করে বলতে যাবে, কিন্তু যে কোনো একটা ডাব্বার মধ্যে ফেলে কিন্তু যায় না। ওটা কাকে কোথায় ফেলতে হবে? ডাক বিভাগ থেকে অনুমোদিত বাক্সের মধ্যে। সেই রকম ভগবানের বিগ্রহ হচ্ছে ভগবানের প্রকাশ। এটা যারা মানে তারা অত্যন্ত বুদ্ধি, কিন্তু অল্প বুদ্ধি হওয়ার জন্য মানুষ আর যারা বুঝতে পারে না তাদের অহংকারের জন্য সেখান থেকে বঞ্চিত। প্রভুপাদ আরেকটা উদাহরণ দিয়েছে, বনের রাজা সিংহ বাঘ প্রতিদিন খাওয়া পায়? হ্যাঁ, 8-10 দিন পর পরে খাওয়া মেলে তো কি করতে থাকে? হ্যাঁ, আর বনের রাজা বাঘ সিংহকেও 8-10 দিন পর পর খেতে হলে এক্সারসাইজ করতে হয়, 10-15 কিলোমিটার দৌড়ে যাচ্ছে না। তো বনের রাজা হওয়ার পরে খাওয়া পায় না প্রতিদিন, 你要考完了呢，কত পরিশ্রম করতে, কারণটা কি?
মাংস, কিন্তু যারা ঘাস খায় রাস্তা বেরোলেই খাও। তো মাংস যারা খায় তাদের সাজাটা কিরকম, আর মানুষের যদি মাংস খায় তার সাজাটা কিরকম হয়, বুঝে গেল? সেই রকম যারা ভগবানের জিনিস ভগবানকে না দিয়ে খাবে তাদের খাওয়া, আর যারা ভগবানকে ভোগ দিয়ে খাওয়া তাদের খাওয়া হবে। সেই জন্য যারা অভাব তারা প্রসাদের মধ্যে কি কি আইটেম হয় তাদের 14 নাম পর্যন্ত শুনেন। কারা কারা পরশুদিন ফুড ফেস্টিভ্যাল ছিলেন? অনেকে আসেন। ইসকনের ভক্তরা যত প্রকার পদের খাওয়া খায়, বাইরের লোক নাম শুনেছে কোনোদিন? কেউ যদি একবার এসে দেখে তখন কি বলে না, আরে এরা তো ভগবানের ভোগ লাগানোর নামে এখানে খাওয়া খাওয়া দাওয়া করছে। ওরা বলো ওই হ্যাঁ তোমার ভক্তির নামে ভালো খাওয়া দাওয়া করছে। কি উত্তর দেবে? তুমি খাও, কে মানা করে তোমার করতে? আমার একটা কথা মনে পড়ে, আমাদের বাড়িতে জমিতে করলা হতো, করলা হতো তো বিক্রি করতো। তো 80 কিলো 100 150 কিলো বাজার বিক্রি করতো। তো 100 কিলো করলা বিক্রি করলে 5-10 কিলো করলা কিন্তু বাসা পড়তো, একটু পেকে গেছে, এক কর্নারে পোকা লেগেছে, খারাপ হয়, সেটা বাজারে গেল। ওটা কি করতে হতো? বাজারে রাখতে হতো। গাইও খাবে, পশু খাবে, ওটা কাঁদে খেতে হতো, আমাদের খেতে হবে। এখন বুঝতে পারি ওই সময় যদি ভক্ত হতাম নিশ্চয়ই 1-2 কিলো আলাদা করে ভগবানের রাখতাম। এখন যেহেতু ভোগ লাগাইনি, ভগবান খা, পচা আর পাকা খা, ভালোটা আমরা খাই। ভগবানকে লাগলে কত লাভ। যদি কোনো মাতাজি ঘরে থাকে, কি রান্না করে খাবে? বাচ্চা নেই, স্বামী নেই, চলো 56 দোকান আছে, কি করবে কেউ? এরকম ওই 1 বেলা রান্না করে 3 বেলা খাবে। আর বাড়িতে ছেলেকে স্বামী আত্মীয়-স্বজন আছে, কত কত রান্না করবে। আজকে প্রধানমন্ত্রী বাড়িতে আসবে, কি রান্না করবে? সারা বাজার ঘুরে বেড়াবে, কি কি ভালো ভালো জিনিস পাওয়া যায়। তারপরে খাবে কে? আমরাও খাবো। আর ঘরেতে ভগবানের জন্য রান্না হয়, সেটা কতবার রান্না হবে? সেটা খাবে কে? আমরাই খাচ্ছি। তাহলে বড় লোকের জন্য রান্না করলে লাভ না লস? হ্যাঁ, এখানে বড় বড় ভগবান, তার জন্য রান্না করলে লাভ না লস? আর আত্মীয়-স্বজন স্বামীতে খেলে কমে যায়, আর ভগবান এমন একজন ব্যক্তি খেলে কমে না, উল্টে বাড়ে। তো সেরকম লোককে ভোগ লাগাতে অসুবিধা রাখে। মূর্খ ব্যক্তি বলে এটা বুঝতে পারবে না। তাই এই যে ভগবানকে ভোগ লাগাতে খাওয়া খুব গুরুত্বপূর্ণ। ভগবত গীতায় কৃষ্ণ কঠোরভাবে বলছে, আমাকে ভোগ লাগিয়ে যারা খায় না তারা পাপ খায়, আর যে রান্না করছে পাপ রান্না করছে। যে ভগবানকে ভোগ লাগে খায় না, সে খাওয়া বানাচ্ছে না, কি বানাচ্ছে? পাপ বানাচ্ছে, পাপ খাচ্ছে। পাপ যদি খায় শরীরটা কি হবে? পাপের হবে। পাপের ফলে কি হয়? শাস্তি। কেন রে পাপ? কেন রে পাপ? চুরি করা বস্তু। সারা দুনিয়ার কি কার মালিককে? ভগবান। মালিককে না বললে নাম কি? চুরি করে। ভগবানের সম্পত্তি ভগবানকে না দিয়ে নিজে রান্না করে খাচ্ছি, কি করলাম? চুরি করে খেলাম। প্রবাদ বলছে চোরের সমাজে কেউ শান্তি পেতে পারে? হ্যাঁ, চোরের সমাজ। এই যে প্রসাদে যে গল্প করা হচ্ছে, এই প্রসাদ বলার মাধ্যমে সবাই যদি প্রসাদ খাওয়ানো হয়, চুরি করা থেকে বাঁচানো হচ্ছে সবাই। আজকে দেখুন প্রবাদকে অনেকে বলছেন যে আপনি খেতে বলেন, সবাই খাওয়াতে পারবেন? আমাদের মন্দিরে আসো, খাওয়ানোর দায়িত্ব আমার। কীর্তন করো, খাওয়ার চিন্তা নেই। আজকে পৃথিবীতে ইসকন ছাড়া কোন সংস্থা আছে এত লোককে খাওয়ায়?
শুনেছেন? এবার কুম্ভ মেলায় কত লোক আসছিল? কোটি কোটি লোক, একই দিনে কোটি। সরকার বলে ফেলকি করে খাওয়াবে, সবাই জানে ইস্কন খাওয়া দেবে, ইস্কনের বড় বড় কিচেন হয়েছে এবং 25টা জায়গা বিতরণ করা হয়েছে। ফ্রিতে রয়েছে, সব ফ্রি। ঢাকার কোথায় প্রশ্ন আসছে? ফ্রি। শুধু বানানোতে সবজি কাটতে 600-700 লোক ছিল আমাদের। বিতরণ করে আমাদের ইস্কনের মধ্যে সারা ইন্ডিয়া যত ভক্ত, সব মন্দির মধ্যে আপনার ভক্ত পাঠান, রান্না করতে হবে, বিতরণ করতে হবে, গ্রন্থ বিতরণ করতে হবে, হরিনাম করাতে হবে। এই কাজ ইস্কন সারা দুনিয়া থেকে করতে পারবে। তাহলে প্রভুপাদ দেখিয়েছেন সারা জগৎকে আমরা প্রসাদ খাওয়াবো। সারা জগৎ ভগবানের ভক্তি করে প্রসাদ পাবে না কেন? একটাই কন্ডিশন, কি? ভগবানের নাম করতে হবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকে এই কাহিনী শুনলেন। বেশি খাবার কথা শুনতে আমার ভুলে লেগেছে। খাওয়ার কাহিনী চলে গেছে, মালা চন্দন তাম্বুল শেষ যা ছিল শ্রীহস্তে প্রভু তাহা সবাই বাটি দিল। মালা চন্দন আর 500 করে, 500 করে খাওয়া যায়, কিন্তু প্রভুপাদ আমাদের মানা করেছে। প্রভুপাদ আমাদের কথা ভগবান সব কিছু হোক, আমাদের মায়াপুর মন্দির ইস্কন মন্দিরে ভগবানকে 500 করে, রাধাকৃষ্ণকে না, কেন ওখানে তাম্বুল চাল বর্ণনা আছে। মহাপুর খেতেন না, ভগবান খেতে পারে, আমাদের ওটা প্রমাণ নিষেধ করেছে। কেন অনেক সময় কি দেখা যায়, হ্যাঁ হ্যাঁ 500 করে সাথে তামাকের পাতা খেয়ে ডাল করে তরমুজের বেশি খায়। রাধাকে বর্ণনা বলা তার দর্শন দারিম ববিত যিনি ডালিম আছে, ডালিম দাঁত মানে দেখতে এরকম হওয়া উচিত, কিন্তু 500 করে খেলে দারিম ববি যাবে না, তরমুজের বেশি হবে। 500 করে খাওয়া উচিত। এই তো কহিল আনন্দিত রঘুনাথ প্রভুর শেষ পাইয়া, আপনার বংশ খাইলা বাটিয়া। এই তো কহিল নিত্যানন্দের বিহার, চিরাধরি মহোৎসব নামে খ্যাতি যার। আমার সঙ্গে বলুন, এই তো কহিল নিত্যানন্দের বিহার, চিরাধরি মহোৎসব নামে খ্যাতি যার। প্রভু ইচ্ছা কইলা যদি দিন শেষ হইল, রাঘব মন্দির তবে কীর্তন আরম্ভিল। খাওয়ার কাজটা কি? কেন? হজম করার জন্য, পরে আবার খেতে হবে। ভালো করে খেতে চান, আমি কীর্তন শুরু করি। সব ভক্ত নাচাইয়া নিত্যানন্দ রায়, শেষে নৃত্য করে প্রেমে জগৎ ভাষায়। সব ভক্তদের নাচাইছে, নাচানো পরে শেষে আবার তিনি নৃত্য শুরু করে। এমন নয় যে লিডাররা নাচবেন, লিডার তো বেশি নাচ, আমাদের নাচা গাওয়া সংস্থা। হ্যাঁ, মহাপ্রভু তার নৃত্য করেন দর্শন, নিত্যানন্দ দেখে না দেখে অন্য যান। নিত্যানন্দের নৃত্য যেন তাহার নর্তনে, উপমা দিবার নাহি এ তিন ভুবনের। এখানে নৃত্য কিরকম নৃত্য করছেন, এটা আর অন্য কার সঙ্গে তুলনা দিলে সেটা কম বলা হয়ে যাবে, সেদিন তুলনা দেওয়া যাবে না। কিরকম নৃত্য করেছেন? নৃত্যের মাধুরী কেবা বর্ণিবারে পারে, মহাপ্রভু আইসে সেই নৃত্য দেখিবারে। নিত্যানন্দ কিরকম নৃত্য করে
করেছিলেন, এটা বর্ণনা সম্ভব নয়। এইটুকু বুঝুন, যখন নিত্যানন্দ নাচেন মহাপুর চলে আসেন দেখার জন্য, তাহলে কিরকম তিনি নাচেন। তাহলে আমরাও এইরকম নাচের প্র্যাকটিস করে যাতে মহাপ্রভু আমাদেরকে দেখতে আসে। মানুষ ভগবান সামনে কেন আসি? ভগবানকে দেখার জন্য আসি। হ্যাঁ, আমরা মন্দির কি যে ভগবানকে দেখার জন্য আসি? হ্যাঁ, কিন্তু ভগবান আমাদের জন্য দেখে সেই জন্য আসা। ভগবান আমি ভগবানকে দেখে চলি না, তাতে যত লাভ। ভগবান আমার হ্যাঁ ও গাড়ি আসছে না, ঠিক আছে ওর বাড়িতে পাঠিয়ে দেবো। তাহলে আমরা ভগবানকে দেখছি সেটা ভালো, কিন্তু আমাদের ভগবান যেন আমাদেরকে দেখে। কবে ভগবান আমাদেরকে দেখবে? যদি এমন কোন কাজ করি যে ভগবান দেখে, এমন কোন সেবা করতে হবে যে ভগবান আমাদেরকে দেখে। তো সবচেয়ে বিনা পয়সার কাজ কি? যেমন এখানে রঘুনাথ প্রভু এখানে অনেক ফটো লাগিয়েছে। কার ফটো লাগিয়েছে? ভক্তদের। কোন ভক্তদের? যারা ডোনেশন দিয়েছে। ভগবান দেখতে হলে ভগবানকে দেখতে কিছু করতে হবে, কিন্তু নাচতে কোনো পয়সা লাগবে না। এই যে নাচে ভগবান দেখবে, তাহলে ভগবানের দৃষ্টি আকর্ষণ করার সবচেয়ে বড় মাধ্যম কি? নাচা, ফ্রি। দেখুন কীর্তন করা সবাই চান্স পায় না, মাইকে বাজাতে চান্স পাবে, বিধবা কর্তা সবাই বাজার চান্স পাবে, কিন্তু একটা চান্স হয় আর কার দাম বেশি? নাচা, কীর্তন করা, বাজানো না নাচা? নাচুনি দেখতে বেশি। কোথাও যদি ড্যান্স পার্টি হচ্ছে, কার টাকা বেশি? নাচুনি দেয় নাকি মৃদঙ্গ বাজায়, ওই মিউজিক বাজায়, কার দাম বেশি? নাচা। যারা দেখছে কাকে দেখে? যে বাজায়, যে গান গায়, না যে নাচা? কি করা উচিত? হ্যাঁ, এর পরে যদি না নাচেন তাহলে পাগল ছাড়া কিছু নেই। এত কথা শোনার পরেও, নাচার মত মানে শোনার পরেও যদি কেউ না নাচে সে পাগল ছাড়া আর কি। তাই আরেকটা জিনিস বলে শেষ করছি। কোথাও একটা আপনি ধরুন এই পানীয় দিয়ে উৎসব করছেন, এমএলএ এর অভিষেকে গিয়েছেন, পিটিশনে গেছেন, শুনছেন, যখন পরের দিন অনেক লোক গিয়েছেন, তারপরে শুনছেন কি করবেন? কি করবেন ওখানে? ওখানে নাচানাচি শুরু করবেন। আমাদের দাবি মানতে হবে, আমাদের মানতে হবে। এর কাজ সেই নাচাটা ভালো, ওটা তো ক্রোধে নাচা, আর আমাদের নাচাটা আনন্দে নাচা। তো ভগবানের কাছে যদি এরকম আমরা আনন্দে নাচি, একটু দাবি করছি কি দাবি করছি? আনন্দে কি দাবি করেন? এই ভগবান সব নাচবো, কি দাবি করেন? হ্যাঁ, এবার যদি কেউ সেরকম নাচ রাধাবাবু দেখেছেন এবং আমাদের পানির উৎসবে আপনি নাচার জন্য আপনি যার কি বলবেন? আগের বার চান দিলেন, সেরকম যে নাচ কি প্রার্থনা করবো? ভগবান যতদিন বেঁচে আছি আপনার সঙ্গে নাচতে পারি। কারা কারা চান? শুয়ে মরতে চাই না, কি মরতে চাই? এমনি নাচা যায়, এমনি নাচে পাগল হল। রাজা কোকা কোলা কোকা নাচতে নাচতে পাগল হয়, আমাকে ডাক্তার কাছে নিয়ে যাবে। হরে কৃষ্ণ বলে রাস্তায় ড্যান্স করতে গেলে প্রণাম নয়, যে পাশে যাবে ধুলে নিয়ে মাথায় রাখবে। তাহলে কি করা উচিত? এত কথা শোনার পরে যদি কেউ না নাচে সে পাগল ছাড়া আর কিছু না। কিছু না হলে আজকে মহারাজের কীর্তন আছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। ভগবান কি পানিহাটি চিরাদি ধন্য মহাচ্ছা কি